মুখোমুখি অবস্থান থেকে শেষ পর্যন্ত মারামারিতে জড়িয়ে পড়ল ছাত্রদল ও শিবির। একসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলা ছাত্র সংগঠন দুটির পথ আগে আলাদা হয়ে গেছে। তবু আদর্শিক রাজনীতিতে কাছাকাছি ছিল তারা, কিন্তু ডাকসু নির্বাচনের পর তাদের সম্পর্কের আরও অবনতি ঘটেছে। শিবিরের কাছে ডাকসুতে হার হজম করার আগেই জাকসুতেও একই পরিণতি হতে যাচ্ছে ছাত্রদলের। এ নিয়ে দুই দলের মধ্যে চাপা এক ধরনের উত্তেজনা চলছিল। খুব সম্ভবত তারই প্রতিফলন দেখা গেল বরিশালে। মারামারি লেগে গেল তাদের মধ্যে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মোলাদিতে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে মারামারির এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিবির কর্মীরা জানান, আগামী ২৩ সেপ্টেম্বর কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময়ে জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্র দলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালায়। এ প্রসঙ্গে বরিশাল জেলা শিবিরের সভাপতি সায়েদ আহমেদ জানান, আগামী ২৩ তারিখ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আমাদের একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলরা মোলাদি কলেজে যায়। তখন ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার নেতারা অতর্কিত হামলা চালিয়ে ১৫ থেকে ২০ জনের মতো শিবিরের নেতাদের আহত করে। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মোলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোলাদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করে শিবির। এক পর্যায়ে শিবির তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে সেটার প্রতিবাদ করে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি। পরে তাকে শিবিরের নেতাকর্মীরা কলেজ থেকে বের করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শিবির আমাদের ওপর হামলা করে। এই ঘটনায় ছাত্রদলের ৭ থেকে ৮ জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি আছে। শিবিরে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা ছাত্রলীগ করত আগে। যখন হট্টগোল শুরু হয় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। শিবির নেতার মতো তিনিও এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন। তবে আসল ঘটনা বেরিয়ে আসে মোলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে। তিনি বলেন, গতকাল কলেজে একাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েক নেতা মঞ্চে থাকায় ছাত্র শিবিরের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার জের ধরে আজ সংঘর্ষ বাধে। তবে খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষকে নিবৃত্ত করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই মেলে। যদিও শুধু বরিশালে নয়, ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে চট্টগ্রামেও। বৃহত্তর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মিশকাতুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। উপজেলার জয়কালীবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, আজ দুপুরে ছাত্র শিবিরের এই দুই নেতাকে সদর এলাকায় পথ আটকে আনোয়ারা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বোরহানউদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল ডেকেছে বলে যেতে বলেন কয়েকজন যুবক। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করে টেনে হিস্টে আনোয়ারা কলেজ ক্যাম্পাসে নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। ডাকসুর পর যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে ছাত্রদল, তাতে সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকেরা।